নমস্কার বন্ধুরা, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, থাম্বনেল দেখেই বুঝতে পারছো এটা কি। তো বন্ধুরা, এটা হলো হোয়াইট পাস্তা। আমরা কোথাও গেলে, কোনো রেস্টুরেন্টে খেতে গেলেই কিন্তু আগে জিজ্ঞেস করেই কি খাবে, কি খাবো আমরা। তখনই আমরা বলি নুডলস খাবো কি পাস্তা খাবো, সমস্ত কিছু এইসবই খাবার ইচ্ছা হয় আমরা কোথাও ঘুরতে গেলে। তো বন্ধুরা, এই পাস্তাটা, হোয়াইট পাস্তাটা কিভাবে বানিয়েছি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, ঘরে কিভাবে হোয়াইট পাস্তা বানানো যায়। তো চলো বন্ধুরা, দেরি না করে পাস্তার রেসিপিটা দেখি। তো এখানটা দেখো, আমি ম্যাকারনি পাস্তা নিয়েছি। তোমরা যে কোনো পাস্তা দিয়েই করতে পারো। আমার কাছে এই পাস্তাটা ছিল, তাই এখানটা সবজির মধ্যে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়েছি। তারপরে এখানটা একটা ননস্টিকের কড়াই জল বসিয়ে দিয়েছি গরম হতে, একটু নুন আর তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে বয়েল করে নেবো। তো এটা দেখো, বেশিটা কুক করব না, ৩-৪ মিনিট কি ৫ মিনিটের মতন এটাকে কুক করব। তো এখানটা বয়েল হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। তো এবার দেখো কতটা বয়েল করেছি সেটাই তোমাদের কেটে দেখাচ্ছি। এরকম, এর থেকে বেশি করবে না। তারপরে এটাকে দেখো, এবারে সবজিগুলো আমি একটু ভেজে নেবো। তো এখানে ননস্টিকে একটা প্যান নিয়েছি, নিয়ে একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে প্রথমে একটু পেঁয়াজ কুচানো গুলো দিয়েছি। আর পেঁয়াজগুলো কিন্তু এইরকম কিউব করে কেটেছি ছোট ছোট করে। আর গাজরও সেম এরকম ভাবেই কেটেছি ছোট ছোট করে। তো দেখো, পেঁয়াজ আর গাজরটাকে ভেজে নেওয়ার কিছুক্ষণ পরে, ২-১ মিনিট পরে, তারপরে রসুন কুচানো গুলো দিয়েছি, তারপরে দিয়েছি ক্যাপসিকাম। কেন আগে রসুন দিইনি, নাহলে পুড়ে যাবে। তাই দেখো, এখানটা হালকা করে ভেজে নিলাম। চলো এবারে হোয়াইট সসটা বানিয়ে নিই। তো এখানটা দিয়ে দিলাম অনেকটা পরিমাণে বাটার। তো এই বাটারটাকে, আর গ্যাসটা কিন্তু একদম আস্তে রাখতে হবে, জোরে রাখলে হবে না। তারপরে দেখো, ছোট চামচের ২ চামচ ময়দা, যতটা বাটার ততটাই ময়দা, দুটোই সমান পরিমাণেই রাখতে হবে। তারপর দেখো, বাটারের সঙ্গে আমি ময়দাটাকে ভালো করে একটু ভেজে নিলাম, নিয়ে ময়দার কাঁচা গন্ধটা কেটে যেতে এবার এখানটা দুধ ব্যবহার করছি। বন্ধুরা, এখানটা আমার ৫০০ দুধ লেগেছে এই সসটা বানানোর জন্য। আর একেবারে দুধ দেওয়া যাবে না, একটু একটু করে বারে বারে দিতে হবে, আর গ্যাসটাকে আস্তে রাখতে হবে। তো এটাকে দেখো, আমি ভালো করে ফাটাতেই আছি যাতে নিচে না লেগে যায়। তো এইরকম ভাবে একটা ভালো করে ফাটিয়ে ফাটিয়ে, আর এখানটা দেখো মজেরেলা চিজ দিলাম। সসটা যখন ভালোভাবে হয়ে এসছে, ঘন হয়ে এসছে, তখন কিন্তু আমি দিয়ে দিয়েছি মজেরেলা চিজ। তারপরে দিয়ে দিলাম ১ চামচ গোলমরিচ, ১ চামচ চিলি ফ্লেক্স, ১ চামচ অরিগানো। তো এইগুলো দিয়ে ভালো করে একসঙ্গে সসের সঙ্গে মিশিয়ে নেবো। আর সসটাকে কিন্তু বারে বারেই নাড়তে হবে যাতে না তলায় লেগে যায়। আর একটুখানি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, কেন ওইগুলো তোমার চিজে নুন আছে, সবকিছুতে একটু নুন প্রভাব বাটারেও আছে। আর এইখানটা পাস্তাটা আমি অনেকটাই পরিমাণে করছি, যেহেতু সৌমিলির স্কুলে বন্ধুরা খেতে চেয়েছে, সেই জন্যে। তাই কড়াতে, ননস্টিক কড়াতে। তারপর এখানটা যদি মনে হয় যে সসটা মানে গায়ে গায়ে লেগে যাচ্ছে, জলের মধ্যে যে পাস্তা যে বয়েল করেছিলাম সেই জলটাই দিলাম, বয়েল করার পাস্তার জলটা দিয়ে এবার সবজিগুলো দেখো যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে ওর সঙ্গে নেড়ে চেড়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ কত আটা আটা হচ্ছে। তারপরে এখানটা দেখো, স্লাইস চিজ, ৩টে স্লাইস চিজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে। দেখো, আমার এখানটা পাস্তাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবারে একটা পাত্রই তুলে নিচ্ছি। হোয়াইট পাস্তা হয়ে গেল আমার। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজভাবে হয়ে গেল পাস্তাটা। বন্ধুরা, এখানটা দেখতে সুন্দরের জন্য একটু চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে দিলাম। একদম লাগছে রেস্টুরেন্টের মতন না, হোটেলে যেরকম আমরা কিনে খাই। আর কিন্তু মনে হবে না যে রেস্টুরেন্টে গেলেই খেতে ইচ্ছে হবে। তো ঘরেতে এরকম, আর এই এই জিনিসটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, বাচ্চা কেন বড়রাও পছন্দ করে। তো এরকম যদি মনে হয় যে ঘরে সন্ধ্যেবেলা খিদে পাচ্ছে, কি সকালবেলা বাচ্চাদের একটু করে তো ঝটপট হয়ে যায়, বেশি টাইম লাগে না, ঘরে অল্প উপকরণ দিয়েই এই হোয়াইট পাস্তাটা বানানো যায়। তো তোমরাও তোমাদের হাতের সামনে যে কোনো পাস্তা দিয়ে তোমরা এরম ভাবে বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা, যে মনে হবে না যে হোটেলে গিয়ে কবে খাবো হোয়াইট পাস্তা, ঘরেতেই কিন্তু এরম বানিয়ে নেওয়া যায় খুব সহজভাবে। তোমরা তো দেখতেই পেলে কত সুন্দরভাবে আমি বানালাম, আর অল্প টাইমের মধ্যে হয়ে গেল। তো আমাদের সৌমিলির স্কুলের বন্ধুরা টিফিন নিয়ে যেতে খুব প্রশংসা করে, যেহেতু ও নিয়ে যায়, তো বলে তোর মায়ের হাতের রান্না খেতে খুব ভালো লাগে, তাই জন্য ওর স্কুলের জন্য একটু বেশি করে করেছিলাম। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি।
তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর প্রচুর পরিমাণে সবার সঙ্গে শেয়ার করো। তো বন্ধুরা একবার হলো তোমরা বাড়িতে এরমভাবে হোয়াইট পাস্তাটা বানিয়ে খাবে, কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে বানিয়ে খেয়ে। তো বন্ধুরা আমার যে ভিডিওগুলো ছাড়ছি, আমি যে রেসিপি ছেড়েছি লাচ্ছা পরোটা, সুমিত্রা, আঁখি আর তৃপ্তি, তোমরা আমার থেকে বড় কি ছোট আমি জানি না, তা আমার ভিডিওটা দেখার জন্যে আর কমেন্ট করার জন্যে অনেক ধন্যবাদ তোমাদের কাছে। আমার পাশে থেকো, আমাকে এইভাবে সাপোর্ট করো এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, আর সবার সঙ্গে তোমরা এইভাবে শেয়ার করো। অনেক ধন্যবাদ। শুক্লঝুরি চ্যানেল থেকে আমার যে রেসিপিটা দেখেছে তালের বড়া, তার জন্য অনেক তাকে ধন্যবাদ। আমার এরম পাশে থেকো আর আমার রেসিপিগুলো সবার সঙ্গে শেয়ার করো। অনেক ধন্যবাদ। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে, লাইক করে দেবে। আমার ইনস্টাগ্রামটা শ্যামলী নামে আছে, সেটাকেও কিন্তু তোমরা ফলো করো। আবার চলে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।